মান্থলি প্রেডিকশন মার্চ মাস মীন রাশি। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মীন রাশির জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে মার্চ মাসে। বরং বলা যেতে পারে যে পরিবর্তনগুলি আপনার কাছে আসছে সেই পরিবর্তনগুলি আপনি যদি সাদরে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জীবনে দীর্ঘমেয়াদী এই পরিবর্তনের সুফল সেটি আপনি পেতে যাচ্ছেন। ভিডিওটি শুরু করার আগে একটা কথা, এখান থেকে স্থূল বিচার হওয়া সম্ভবপর, কারণ রাশিফল মানেই হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। একটা গ্রহ একটা রাশিতে যে ফল দেবে, অন্য রাশিতে যাওয়ার পর সেই ফল কিন্তু দেবে না। সুতরাং এখান থেকে সূক্ষ্ম বিচার সেটি কোনোভাবেই সম্ভবপর হয় না। আপনার ফ্যামিলিতে যদি কোনো ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে এই চ্যানেলে মাধ্যমিকের পর কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে উচ্চশিক্ষা ঠিকঠাক হবে এবং পরবর্তীতে ভালো কেরিয়ার হতে পারে, এই বিষয়ে পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে। ওই ভিডিওগুলি কমপ্লিটলি দেখলে আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে কোন সাবজেক্ট নিয়ে পড়বে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মীন রাশি একটি জলরাশি এবং বৃহস্পতি দ্বারা প্রভাবিত এই রাশি। প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, দেবগুরু বৃহস্পতি এখন আপনাকে কি দিতে পারে। দেখুন, বৃহস্পতি বর্তমানে মিথুন রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে ফোর্থ হাউসে রেট্রোগেট অর্থাৎ বক্রী অবস্থায় অবস্থান করছে। প্রথমত শিক্ষাক্ষেত্রে এর একটা সুফল আপনারা আশা করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ সেটি প্রবলভাবে মার্চ মাসে দেখতে পাওয়া যায়। গৃহ সুখ বলতে যেটা বোঝায় সেটি কিন্তু এই মাসে আপনাদের জীবনে আসতে চলেছে। বাড়ির পরিবেশ, বাড়ির গুরুতর কোনো গভীর সমস্যা, তার একটা স্থায়ী সমাধান সেটি কিন্তু বৃহস্পতির কল্যাণে আপনাদের ফ্যামিলিতে চলে আসতে পারে। ফ্যামিলিতে হয়তো আপনারা 4জন 5জন 2জন 3জন মানুষ রয়েছেন, নিজেদের মধ্যে বন্ডিং সেটা ঠিকঠাক অবস্থায় যাচ্ছে না। এইরূপ কন্ডিশনের স্থায়ী সমাধান, তার রাস্তা আপনারা নিজেরাই আলাপচারিতার মাধ্যমে বের করতে পারেন। কর্মক্ষেত্রে স্থায়িত্ব, এই বিষয়টি কিন্তু বিশেষভাবে বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে আসতে চলেছে। যে সমস্ত মানুষ টেম্পোরারি জবের সাথে যুক্ত অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, 2 মাস 6 মাস কাজ করার পর কোনো না কোনো ইস্যুতে আপনাদের কর্মক্ষেত্রে ব্রেকআপ চলে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসটিতে আপনারা বসের সুনজরে আসার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়, বিশেষ করে মার্চ মাসের 15 তারিখের পর থেকে। এবং আপনাদেরকে অতিরিক্ত ওয়ার্কলোড সেটি কিন্তু এই মাসটিতে নিতেই হবে, সরকারি চাকরি করুন অথবা বেসরকারি চাকরি করুন। কিন্তু আপনার কাছে যে পরিবর্তনগুলি আসবে কর্মক্ষেত্রে, সেই পরিবর্তনগুলি আপনাদেরকে সাদরে গ্রহণ করতে হবে। হতেই পারে আপনার শরীর দিতে চাইছে না, কিন্তু অতিরিক্ত পরিশ্রম এটি আপনারা যদি মার্চ মাসে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী এর সুফল আপনারা পাবেন। আপনাদের প্রমোশনের রাস্তা সেটি কিন্তু মার্চ মাসেই ওপেন হচ্ছে। সুতরাং আপনার কাছে যে দায়িত্বই আসুক না কেন, সেই দায়িত্বকে যথাযথভাবে পালন করার চেষ্টা সেটি আপনাদেরকে মার্চ মাসে দীর্ঘমেয়াদী সুফল দেবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। যাদের বৃহস্পতির দশা এবং অন্তর্দশা চলছে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট অধিক মাত্রায় পেতে যাচ্ছেন। তাছাড়া যোগাযোগ, এই বিষয়টিও কিন্তু মার্চ মাসে চলে আসতে পারে, কারণ বৃহস্পতি এখন রেট্রোগেট অবস্থায় রয়েছে। ফোর্থ হাউসে অবস্থান করলেও থার্ড হাউসের কিছুটা রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি কিন্তু রেট্রোগেট বৃহস্পতি করবে। এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আপনি চলে আসতে পারেন, যার সাহায্যে আপনি আপনার কেরিয়ার এই বিষয়টিকে ওপেন করতে পারেন অথবা আপনার প্রমোশনের রাস্তা সেটি পরিষ্কার করতে পারেন। সুতরাং ওভারঅল যদি বলা যায়, দেবগুরু বৃহস্পতি এই মাসটিতে আপনাদের পক্ষে থাকছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে শুক্র। দেখুন, মীন রাশিতেই বর্তমানে শুক্র অবস্থান করে রয়েছে। শুক্র এখানে উচ্চস্থ হয়, আর মীন রাশি সাপেক্ষে শুক্র কিন্তু অষ্টমপতি এবং তৃতীয়পতি। সে উচ্চস্থ অবস্থায় আপনার রাশির উপর অবস্থান করছে। সুতরাং এখানে এই শুক্র আপনার খরচ এই বিষয়টাকে কিছুটা ইনক্রিজ করতে পারে। আপনার যোগাযোগ এটিকেও কিছুটা ইনক্রিজ করার চেষ্টা সেটি করতে পারে। নতুন কোনো বন্ধু, নতুন কোনো প্রেমিক প্রেমিকার
খোঁজ আপনারা কিন্তু এই মাসটিতে পেয়ে যেতে পারেন। তবে শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থতা সেটাও কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে হরমোনাল কিছু ইমব্যালেন্স সেটা আপনার তৈরি হতে পারে। নার্ভাস সিস্টেমে কিছু দুর্বলতা সেটিও কিন্তু এই মাসটিতে আসার যোগ সেটি দেখতে পাওয়া যায়। ব্যক্তিগত স্তরে যদি শুক্র আপনার অশুভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে নৈতিক চরিত্র সেটিকে কিন্তু যথাযথ রাখা আপনার পক্ষে কিছুটা চ্যালেঞ্জিং এটা হতে পারে। লাইফ পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি এবং মোহের বশে কোনো একটি ভুল সিদ্ধান্ত সেটি কিন্তু আপনারা মার্চ মাসে নিতে পারেন। আপনাদেরকে এই ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি হচ্ছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, বুধ আপনার জন্য অত্যন্ত পজিটিভ একটি গ্রহ, কারণ মীন রাশির সাপেক্ষে চতুর্থ এবং সপ্তম ঘরের অধিপতি গ্রহ হচ্ছে গিয়ে বুধ। এই বুধ আপনার দ্বাদশভাবে রেট্রোগেট অবস্থায় রয়েছে। এই জায়গাটি কিন্তু বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন মীন রাশির দ্বাদশ ভাব বা দ্বাদশ ঘর অনেক বেশি অ্যাক্টিভ। আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর বর্তমানে শারীরিক অসুস্থতা আসার একটি জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। কিছুটা সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি তৈরি হতে পারে, কারণ এই দ্বাদশভাবে এখন রাহু, মঙ্গল এবং রবির সংস্পর্শে বুধ চলে আসছে। বুধ মানে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী। হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। যথেষ্ট সাবধানতার সাথে চলাফেরা বা ট্রাভেল এই বিষয়টি করতে হবে। বাইক বা যে কোনো ধরনের ফোর হুইলার নিজে ড্রাইভ করলে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। যে কোনো ধরনের অগ্নিকাণ্ড সেটাও কিন্তু ঘটতে পারে। বিশেষ করে রাহু মঙ্গলের এই দ্বাদশভাবে অবস্থান, স্বামীর মেজাজ সেটি অনেক বেশি রুক্ষ এই বিষয়টি হতে পারে। কোনো একটি গভীর বিষয়ে ভুল ডিসিশন সেটা আপনার স্বামী নিতে পারে। দেখুন, আমি এই যে নেগেটিভ কথাগুলি বলছি এখানে কোনো ডিমোটিভেটের জন্য নয়। অ্যাকচুয়ালি এই ধরনের ভিডিও আপলোড করার উদ্দেশ্য রয়েছে যাতে করে মার্চ মাসটিতে আপনারা আপনাদের জীবনে যে ঘটনাগুলি ঘটতে পারে, ঘটবেই এমনটা নয়, কারণ আপনার জন্মকুণ্ডলী সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি সাবধানতা অবলম্বন করতে পারেন, সেটি আমার একমাত্র প্রয়াস। সুতরাং লাইফ পার্টনারের হেলথ অথবা দুর্ঘটনা ঘটার একটি চান্স সেটি কিন্তু এই গ্রহযোগ তৈরি করে দেয়। অতিরিক্ত ব্যয় এবং লাইফ পার্টনারের কারণে আপনার অধিক ব্যয় হচ্ছে এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে, কারণ আপনার লগ্নপতি সে স্ট্রং চতুর্থভাবে অবস্থান করলেও আপনার লাইফ পার্টনার এখন দ্বাদশভাবে রয়েছে। হঠাৎ করেই চারিত্রিক দুর্বলতা সেটি প্রকাশ পেয়ে যেতে পারে, কারণ এই বুধ এখন অনেক বেশি অ্যাক্টিভ এবং রেট্রোগেট অবস্থাতে রয়েছে। বুধ যখন রাহুর সাথে যুক্ত হয় তখন কিন্তু বুদ্ধি নাশ দোষ সেটি তৈরি করে। আর বর্তমানে রাহু সে শতভিসা নক্ষত্রে অবস্থান করছেন নিজের নক্ষত্রে, সুতরাং রাহু এখন অনেক বেশি অ্যাক্টিভ। আপনার লাইফ পার্টনার অতিরিক্ত উপার্জনের জন্য ম্যাক্সিমাম লেভেলের রিস্ক সেটা কিন্তু মার্চ মাসে নিতে পারে। এই জায়গায় আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। আপনার লাইফ পার্টনারের সাথে যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা এটি কিন্তু আপনার ভীষণ রকম প্রয়োজন। বিশেষ করে ফাইন্যান্সিয়াল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে দুজনের সাথে ঠিকঠাক অ্যাডজাস্ট করে এবং যে বিষয়ের উপর ডিসিশন নিতে যাচ্ছেন সেটি আপনার জন্য কতটা যুক্তিযুক্ত, সেই রিস্ক নেওয়ার ক্ষমতা আপনার কতটা রয়েছে, এগুলি কিন্তু বিমর্ষ করার প্রয়োজনীয়তা সেটি তৈরি হচ্ছে। তবে এই বুধ সে কিন্তু রেট্রোগেট আছে, কিছুটা একাদশ ভাবের পরিণাম সেটাও দিতে পারে। একাদশ ভাব থেকে সার্বিক সাকসেস এই বিষয়টি আমরা বিচার করে থাকি। সুতরাং রিস্ক নিয়ে উপার্জন এই বিষয়টি কিন্তু হতে পারে। অফিসের কলিগ আপনাকে হেল্প করার জন্য বর্তমানে তৈরি সেটা থাকতে পারে, তবে তার মধ্যে কোনো স্বার্থ রয়েছে কিনা এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। উল্টো পথে রোজগারের সুযোগ আপনার কাছে এলেও সেটা অদূর ভবিষ্যতে আপনার জন্য ফ্রুটফুল হবে কিনা এই বিষয়টিতে মন্থন করার বিশেষ প্রয়োজনীয়তা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। বর্তমানে আপনাদের দ্বাদশভাবে রবি সে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত রয়েছে এবং রবি হচ্ছে আপনার জন্য ষষ্ঠ ঘরের অধিপতি, যেখানে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার মধ্যেও কোনো শারীরিক ইস্যু সেটা তৈরি হতে পারে। চোখের সমস্যা, হার্ট রিলেটেড প্রবলেম সেটা আপনার মধ্যে চলে আসতে পারে। অস্থি সংক্রান্ত প্রবলেম সেটা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে।
গোপন কোনো রোগ সেটাও কিন্তু ধরা পড়তে পারে। সুতরাং যে কোনো ধরনের শারীরিক ইস্যু তৈরি হলে তৎক্ষণাৎ মেডিকেল চেক আপ এটি আপনার অথবা আপনার লাইফ পার্টনার উভয়ের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, বিশেষ করে মার্চ মাসে। ষষ্ঠভাবে কেতু এখন কিন্তু আপনার গোপন শত্রুরা ভীষণ রকম অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, সুতরাং সেই জায়গা থেকেও সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। শ্বশুর বাড়ির সাথে অকারণে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এই মাসটিতে মীন রাশিকে কিন্তু জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে, আর এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলিকে আপনাদেরকে কিন্তু বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতে হবে। এমন নয় যে এটি দীর্ঘস্থায়ী, বা এমন নয় যে এই প্রবলেম সারা জীবন চলবে, কিন্তু মার্চ মাসে বেশ কিছু জায়গায় প্রতিবন্ধকতা আসবে, এই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সতর্ক থাকতে হচ্ছে। দুজনের ভুল বোঝাবুঝি যেন এক্সট্রিম লেভেলে না পৌঁছায়, এটার বিষয়ে পারস্পরিক মেলবন্ধন এটাকে যথাযথ রাখার চেষ্টা সেটি উভয়কেই করতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে আপনার শনিদেব। শনি কিন্তু দ্বাদশ ভাব এবং একাদশ ভাবের অধিপতি। এই যে দ্বাদশ ভাব এবং একাদশ ভাবের অধিপতি শনি, সে বর্তমানে আপনার রাশির উপর অবস্থান করছে এবং অলরেডি শুক্র সেখানে রয়েছে। তাহলে শুক্র শনির এই যে যুগলবন্দি আপনার রাশির উপর রয়েছে, বর্তমানে আপনি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন। বিশেষ করে আপনার দায়িত্ববোধ কর্তব্য এটি অনেক বেশি ইনক্রিজ হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু বর্তমানে অধিক উপার্জনের রাস্তা সেটি ওপেন হতে পারে, কারণ দ্বাদশ ভাব এবং একাদশ ভাবের অধিপতি শনি সে আপনার লগ্নে রয়েছে। দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশ এই বিষয়টির বিচার করে থাকি, এবং শুক্র যে কিন্তু আর্টিস্টিক কোয়ালিটির কারক গ্রহ সে শনিযুক্ত অবস্থাতে রয়েছে। সুতরাং এখন আপনার ডেডিকেশন লেভেল সেটা অনেকটা হাই বা এক্সট্রিম লেভেলে রয়েছে, আর আপনার লক্ষ্য বর্তমান সময়ে আপনি যদি ধরে রাখতে পারেন সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাকসেস পাওয়ার জায়গা সেটি কিন্তু ডেফিনেটলি এক্সট্রিম লেভেলের আছে। আপাত দৃষ্টিতে মার্চ মাসে মীন রাশির জীবনের সার্বিক ঘটনা যেটি ঘটতে পারে সেটি আলোচনা করলাম। এখন আপনি যদি প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে এই মাসটিতে আপনারা যেটা করতে পারেন সেটা আপনার বাড়িতে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তাদের প্রতি সম্মান সেটি অটুট রাখতে হবে। প্রত্যেক দিন যে কোনো শুভ কাজে বের হওয়ার পূর্বে হলুদ এবং শ্বেত চন্দনের তিলক লাগিয়ে বের হবেন, তাতে কিন্তু আপনার প্রবলেম সেটা অনেকাংশে মিনিমাইজ হতে পারে। কালো পোশাকের ব্যবহার যতটা সম্ভব এই মাসটিতে এড়িয়ে চলার চেষ্টা সেটিও আপনাদেরকে করতে হবে। হলুদ পোশাকের ব্যবহার সেটি আপনারা বাড়িয়ে দিতে পারেন। ওভারঅল যদি বলা যায় এই মাসটিতে পরিবর্তন আসছেই, কিন্তু সেই পরিবর্তনগুলি আপনার জন্য কোনটা দীর্ঘমেয়াদীতে পজিটিভ রেজাল্ট দেবে এই বিষয়টির উপর খেয়াল রাখবেন। তাৎক্ষণিক পজিটিভ রেজাল্ট পেতে পারেন, সেই ধরনের ঘটনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। সামগ্রিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।